আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। বর্তমানে যেহেতু বৈশাখ মাস শুরু হয়ে গিয়েছে, তো চারিদিকে প্রচণ্ড গরম। প্রতিদিনই প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা থাকছে এবং কখনো কখনো সেটি 35 বা 36-এ গিয়ে ছুঁইছে। তো এই সময়ে যেই রোগটি বেশি হয় সেটি হচ্ছে হিট স্ট্রোক। বিশেষ করে যারা বাইরে রোদের মধ্যে কাজ করেন, যারা আসলে খেটে খাওয়া মানুষ বা আমরা যারা বিভিন্ন কাজে রোদের মধ্যে বাইরে যেতে হয়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়ে থাকে। তো হিট স্ট্রোকে কার আক্রান্ত হয়? মূলত যারা রোদের মধ্যে কাজ করে থাকেন, অথবা যাদের বয়স খুব কম অথবা খুব বেশি, অর্থাৎ খুব ছোট বাচ্চা অথবা বয়স খুব বেশি বা 50-এর উপরে, এই ধরনের রেঞ্জের মানুষরা সাধারণত হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন। এখন হিট স্ট্রোক আসলে কি? এটি হচ্ছে যে যখন আমাদের বডির কোর টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, তখন আমাদের বডির যেই তাপমাত্রা নিয়ন্ত্রণের মেকানিজম রয়েছে সেটি আর কাজ করতে পারে না। তখন বডিতে প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়, অর্থাৎ পানি শূন্যতা হতে থাকে। এই পানি শূন্যতাকে মেকআপ করার জন্য বডির মধ্যবর্তী অংশ থেকে বা মাঝের অংশ থেকে আমাদের রক্তগুলো বডির পেরিফেরি, অর্থাৎ সেন্টার থেকে পেরিফেরির দিকে রক্তগুলো চলে যায়, অর্থাৎ হাত এবং পায়ের দিকে রক্তগুলো চলে যায়। এর কারণে সেন্টারে বা মধ্যবর্তী অংশে যে অর্গানগুলো রয়েছে, যেমন হার্ট, আমাদের পরিপাকতন্ত্র বা আমাদের কিডনি, এই অর্গানগুলো প্রপারলি ফাংশন করতে পারে না। এবং ফাংশন করতে না পারার কারণে সেই অর্গান রিলেটেড সিমটমগুলো প্রকাশিত হয়। সর্বপ্রথম যে সিমটমটি প্রকাশিত হয় সেটি হচ্ছে আসলে মাসেল ট্রেমর, বা হাত পা কাঁপতে থাকে এবং রোগী আনকনশাস হয়ে যেতে পারে। এই দুটি সিমটম যদি কারোর মধ্যে থাকে, যে হাত পা প্রচণ্ড রকম কাঁপছে এবং রোগী আনকনশাস হয়ে গিয়েছে বা অচেতন হয়ে গিয়েছে, এবং তিনি যদি বাইরে কাজ করার কোনো হিস্ট্রি থাকে বা রোদের মধ্যে কাজ করার হিস্ট্রি থাকে, তো যত দ্রুত সম্ভব ওনাকে আমাদের একটি ছায়াযুক্ত স্থানে নিয়ে আসতে হবে। এবং ছায়াযুক্ত স্থানে নিয়ে আসার পরবর্তী কাজ হচ্ছে ওনাকে যত দ্রুত সম্ভব শরীরের কাপড় চোপড়গুলো খুলে দেওয়া, যাতে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করতে পারে, এবং ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। তো এই রোগীগুলোর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সাধারণত আইস প্যাক বগলের নিচে বা কুচকিতে আইস প্যাক দেওয়া হয়, যাতে বডি থেকে দ্রুত হিটটি বের হয়ে যেতে পারে। এর পাশাপাশি পানি শূন্যতা পূরণ করার জন্য আইভি স্যালাইন দেওয়া লাগতে পারে। তাছাড়া অন্যান্য ওষুধপত্র দেওয়া লাগতে পারে। তো আমরা যারা এই তীব্র গরমের মধ্যে বাইরে যাচ্ছি, আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। আমাদের সাথে হচ্ছে আমরা ছাতা রাখতে পারি, একটি পানির বোতল রাখতে পারি, এবং আশেপাশে যদি কেউ এই ধরনের সমস্যায় আক্রান্ত হয়, তাহলে যত দ্রুত সম্ভব ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করা দরকার।